আচ্ছা আজকে সবার খাতা দেবো, সবাই মুখে আঙুল দিয়ে চুপচাপ বস, ঠিক আছে? আচ্ছা খাতা দেওয়ার আগে সীমা রিমা তোরা উঠে দাঁড়াতো। ও মাই গড, এই তোদের বাবা একজনই না, মানে তোরা দুই বোন না? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। আচ্ছা সীমা, তাহলে তুই তোর বাবার নাম সুমন সাহা আর রিমা তুই তোর বাবার নাম পল্টু সাহা কেন লিখেছিস? আর ম্যাম আপনি তো প্রতিবার খাতা দেওয়ার সময় বলেন আমরা দুজন নাকি দেখাদেখি করে লিখেছি, তাই এবার আমরা আমাদের বাবার নামও আলাদা লিখেছি যাতে আপনি কিছু বলতে না পারেন। বাহ বাহ, খুব ভালো, খুব ভালো। আচ্ছা শোনে, তুই আমার সেই সিংহের মুখোমুখি হওয়ার ঘটনাটা শুনেছিস? কি হয়েছিল? কই বলিসনি তো, বল বল। বাবা সে কি অবস্থা! আরে একটা সিংহ আমাকে দেখে আমার দিকে আস্তে আস্তে এগিয়ে আসছিল, আর সে কি গর্জন, মানে তখনই আমাকে খেয়ে নেয়। তারপর তারপর বাঁচলি কি করে? তারপর আবার কি, আমি বাদর দেখতে পাশের খাঁচায় চলে গেলাম। চিড়িয়াখানায় যা ভিড়, এক জায়গায় কি বেশিক্ষণ দাঁড়ানো যায় নাকি? তোর কাকি তো আমাকে একবার চড়ও মেরেছিল, তারপর যতবার ওদের বাড়ি গেছি ততবারই আমাকে অপমান করেছে। সেসব কথা কি আমি কোনোদিনও ভুলে যাব? কোনোদিনও ভুলবো না। হ্যালো, ও তোমরা আসছো? আচ্ছা ঠিক আছে। না তোর কাকিরা আসছে, আসুক আজকে, ওনাকে আমি দেখে নেব। তাড়াতাড়ি বিছনার চাদরটা চেঞ্জ কর। আর তোর বাবাকে বলি আমি বিরিয়ানি আনতে, তোর কাকি বিরিয়ানি খেতে খুব ভালোবাসে। আর কি কি বলবো, 5 রকমের মিষ্টি, আর আরো কিছু একটা করতে হবে। কি করি কি করি, অনেক কষ্ট হয়েছে। কিরে মনা, মাছগুলো রান্না করেছিলিস তো? ও মা, আমি তো মাছগুলোকে মারতেই পারিনি, তাই রান্নাও করতে পারিনি। কেন মারতে পারিসনি মানে কিভাবে মারছিলি? আর বলো না, আমি না ওই মাছগুলোর ঘাড় ধরে জলের মধ্যে চুবিয়ে রেখেছিলাম অনেকক্ষণ, যাতে ওরা শ্বাস নিতে না পেরে মরে যায়। একটা মাছও মরেনি, একটাও না। আবার বৃষ্টি হলে কই মাছটা চলে ডাঙা দিয়া রে, কি মাছ ধরেছো বড়শি দিয়া ও দরদি। কিরে সোনাই, তুই কালকে স্কুল আসিসনি কেন? কি করে আসবো ম্যাম, আমার তো বার্ড ফ্লু হয়েছিল। বার্ড ফ্লু হয়েছিল? বার্ড ফ্লু তো মুরগির হয়, তোর কি করে হলো? আমি তো মুরগি ম্যাম, আমি মানুষ কোথায়? আমি তো বেশিরভাগ দিন পড়া না পারলেই আপনি আমাকে মুরগি বানিয়ে দেন, তাহলে আমার বার্ড ফ্লু কেন হবে না? সোনাই বস, চুপচাপ বস, চুপচাপ বেঞ্চে বস। আচ্ছা সবাই অঙ্কগুলো বুঝেছিস তো? না বুঝলে আমাকে বল, অঙ্কগুলো কিন্তু বেশ কঠিন আছে। না না ম্যাম, কঠিন কোথায়, অঙ্কগুলো তো খুব সহজ, অন্যান্য চ্যাপ্টারের থেকে তো অনেক সহজ। আচ্ছা ঠিক আছে, 5 নাম্বার অবধি তো আমি করিয়ে দিয়েছি, তাহলে 6 নাম্বারটা তোরা কর সবাই। কি বাবা, এই অঙ্কটা করতে পারছি না কেন? 5 দাগ পর্যন্ত সব অঙ্কই তো একরকম ছিল, এই অঙ্কটা আবার আলাদা হয়ে গেল কি করে? ও কি করবো এবার? কি রে সোনাই? কি হলো? আচ্ছা শোন সবাই, এবার স্কুল থেকে ডিসিশন নেওয়া হয়েছে যে এবারের পরীক্ষাটা হবে না একটা প্রবলেমের জন্য, তো গড়ে সবাইকে 80% নাম্বার দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? পরীক্ষা না দিয়ে 80% নাম্বার? আমি তো কখনো স্বপ্নেও ভাবিনি যে আমি 80% নাম্বার পাবো। কি মজা! ঠিক আছে তো, 80% নাম্বার দেবে, আমি তো পরীক্ষা দিয়ে 90% এর উপরে নাম্বার পাবো। স্কুল যে কি করে না জানি। আর সবাইকে যদি গড়ে 80% নাম্বার দেয়, তাহলে কে ফার্স্ট কাল আর কে লাস্ট কাল কি করে বুঝবো? যারা জীবনে 25% এর উপরে নাম্বার পায়নি, তারাও আজকে 80% নাম্বার পেয়ে যাবে। এই তুই আমাদের স্কুলে নতুন ভর্তি হয়েছিস না? কেমন আছিস? আমি ফাইন। আমি ভালো আছি কথাটা তো বাংলায় বলা যায়, ইংলিশ কেন বলছি? আসলে আমি এর আগে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়তাম তো, তাই ইংলিশ বলাটা না আমার অভ্যেস। তা তোকে যদি রাস্তায় কুকুরে তাড়া করে রিমলি, তাহলে কি তুই বাবা গো বলিস, মা গো বলিস, নাকি ফাদার গো মাদার গো বলে চিৎকার করিস রে? কি রে সোনাই, আজকে আমার জন্মদিন, আমার জন্য কোনো গিফট আনিসনি? এনেছি তো। কোথায়? ওই যে খাটের উপর হালকা সবুজ রঙের যে ফোনটা আছে। ও মাই গড, থ্যাংক ইউ থ্যাংক ইউ।
সত্যি তুই আমার সব থেকে ভালো বান্ধবী। ঠিক ওই কালারের তোর জন্য একটা নেল পলিশ এনেছি। লাগবে না আমার গিফট। ইমা, তোর জন্মদিনের গিফট নে, লাগবে না। শোনাই, তুই সত্যি করে বল তোর বয়ফ্রেন্ড আছে কিনা। বলতে পারি, তবে একটা শর্ত আছে, তুই কিন্তু আমার মাকে বলতে পারবি না। আর বলবো না, প্রমিস। কি গল্প হচ্ছে? আন্টি, সোনাই বলছিল ওর বয়ফ্রেন্ড আছে, তুমি কিন্তু ওকে কিছু বলো না, হ্যাঁ? সোনাই তার মানে আমাকে ঠিকই বলেছিল। আজকাল তুই সোনাইয়ের সাথে খুব হিংসে করছিস, এই জন্য সোনাইয়ের নামে বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলছিস যাতে আমি ওকে বকি, তাই না? ভাগ্যি সোনাই আমাকে আগেই বলে দিয়েছিল, এই জন্য তোর কথা আমি বিশ্বাস করলাম না। শোন দিশা, আর যদি কখনো এরকম করেছিস আমি কিন্তু তোর মাকে বলে দেবো। ও মা, এই না দে। মনা, এটা থেকে কেমন একটা গন্ধ বেরোচ্ছে, মানে কেমন একটু মলম মলম। কেন? আরে বেরোবেই তো, আসলে রুটিটা করার সময় না রুটিটা একটু পুড়ে গেছিল, তাই রুটির গায়ে একটু পোড়ার মলম লাগিয়ে দিয়েছি, তাই জন্য বেরোচ্ছে। ও মাই গড, ভগবান, তুমি মানুষের বদলে এই গাধীটাকে কেন আমার কাছে পাঠালে? কেন ভগবান? মা বাবা তোকে কুড়িয়ে এনেছে, মা বাবা তোকেই কুড়িয়ে এনেছে, আমি জানি। আরে আমি তোর থেকে অনেক বড় রে, আমি নিজে তোকে কুড়িয়ে আনতে দেখেছি। না, মা বাবা তোকেই কুড়িয়ে এনেছে, এই জন্যই তো তুই এত বিচ্ছিরি দেখতে হয়েছিস, মা বাবার মতো তো দেখতেও হোসনি। মা, তুমি সত্যি করে বলো তো, তুমি কাকে কুড়িয়ে এনেছো? ওকে নাকি আমাকে? কাউকেই কুড়িয়ে আনিনি। যদি এই অপশনটা আমার হাতে থাকতো তাহলে জেনে শুনে তোদের দুজনকে আমি আনতাম, তাহলে দেখে শুনে ভালো দুটো বাচ্চাকে আনতাম। নিজের কপালকেও জেনে শুনে নিজে পোড়ায় বলতো। দুষ্টু কোকিল ডাকে রে, বলো তোমার কি কি প্রবলেম? ম্যাম, আমার না কদিন ধরে ভীষণ পেটে ব্যথা হচ্ছে, আর ভীষণ শরীরটা দুর্বল লাগে, আর 2-3 দিন হচ্ছে আমার জ্বরও এসেছে। ওকে, বলো তোমার কি কি প্রবলেম? প্রবলেম? ওমা, তুমি বলো। আমি কি বলবো? তোর যা যা প্রবলেম সবটা খুলে বল। তুমি তো সব জানো, তোমাকে তো আমি সবটা বলেছি, বলো না। এমনি বলে সব কথা বলতে পারো, এটা বলতে পারছো না নিজের প্রবলেমটা। Huh?